তুমি শুধু আমার সিদ্ধান্তগুলো মাথা নিচু করে মেনে নেবে। না, তুই ভুল বলছিস। এ বাড়ি আমার। তোমার ছিল, আজ থেকে এ বাড়িটা আমার। শুধু মুখের কথা নয়, কাগজে কলমে এ বাড়িটা আমার। এ বাড়িটা এখন অমলা ব্যানার্জি নয়, কমলেশ ব্যানার্জি। আর এ বাড়িতে আমার কথাই হবে শেষ কথা। কেন মা? উকিল বাবু আমাকে বাড়ির যে ডকুমেন্টস গুলো দিয়েছেন তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাড়িটা তুমি আমার নামে লিখে দিয়েছো। আমি এই বাড়ি কখনো না, আমি তোর নামে কখনো বাড়িটা লিখিয়ে দিইনি, অন্তত সজ্ঞানে নয়। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ছলনা করে আমার সঙ্গে জোচ্চুরি করে তুই এই বাড়িটা লিখে নিয়েছিস নিজের নামে। কমল, আমি ভাবতেও পারছি না যে এই বয়সে আমার নিজের সন্তানের কাছে এইভাবে আমাকে ঠকে যেতে হবে। আচ্ছা, এতে এত চিৎকার করার কি আছে মা? আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো তোমার একমাত্র সন্তান, ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে এই বাড়ির মালিক তো একমাত্র আমি। তাই আগে থাকতে সবকিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার মধ্যে আমি তো কোনো অন্যায় দেখি না মা। তার মানে তোমার কথা অনুযায়ী তুমি মাকে কিছু না জানিয়ে বাড়ির দলিল নিজের নামে ট্রান্সফার করেছো? এটা তো সহজ কথায় চুরি বলে। তুমি চুরি করেছো। ডোন্ট ক্রস ইওর লিমিট মাধবী। আমি আর কোথায় লিমিট ক্রস করলাম? লিমিট তো ক্রস করেছো তুমি। এতদিনের সম্পর্ক, নির্ভরশীলতা, বিশ্বাস, ভরসা, সমস্ত কিছু, সব রকম লিমিট ক্রস করেছো তুমি। এটা তুমি করতে পারলে? তুমি? এইবার বুঝেছি। আজ সকালে আলমারিতে দলিলটা খুঁজে পাওয়া যায়নি। কি রে বড়নাথ বউ, আমাকে তো খুব বলেছিলি আমার ভুলো মন, দলিলটা কোথায় রেখেছি কিছুই মনে করতে পারছি না। এবার দেখলি তো দলিলটা কোথায় গেছে। এটা তুমি কি করলে বাবা? আমি তো ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে এত সব কিছু করতে হয়েছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।